কিতাবের প্রতি, কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, 1 নাম্বার দায়িত্ব হচ্ছে, বলবো কি বলেন ভাই, আমি কি বলবো? কিন্তু বলবো ঠিক, মানার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন, মানার প্রয়োজন আছে না নাই? কোরআনের প্রতি আমার আপনার আমাদের 1 নাম্বার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আমাদের প্রত্যেককেই বিশুদ্ধভাবে এই কোরআনে কারীম তেলাওয়াত করা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি জানতে চাই, এখানে আমরা যারা আছি, আমরা কি সবাই এই কোরআন কি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি? সবাই কি কোরআন পড়তে পারি? সবাই কি কোরআন পাঠ করতে পারি? কোরআনকে আমরা মহব্বত করি, কোরআনকে আমরা ভালোবাসি, কোরআনের প্রতি আমরা ঈমান এনেছি, ঠিক বলি, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন আমরা জানি না। যদিও কিছু মানুষ আমরা কোরআন জানি, অধিকাংশ মানুষ আমরা আছে কোরআনকে বিশুদ্ধভাবে আমরা তেলাওয়াত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? এটা না, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে 1 নাম্বার, আমরা সবাই এই কোরআনকে বিশুদ্ধভাবে পড়া শিখবো, পাঠ করা শিখবো। কি এই নিয়ত করা যায়? কে কে হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। কে কে কোরআন পড়া শিখবেন? ঐতিহ্যবাহী ফুলবাড়ী উপজেলার নাওরঙ্গা ইউনিয়ন বালারহাট বাজার সংলগ্ন মদিনাতুল উলুম মারকাজুল কোরআন আদর্শ কিন্ডারগার্টেন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জিজ মুকাররম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত উলামায়ে কিরাম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার একান্ত পিতৃতুল্য মুরব্বিয়ানে কিরাম। বিশেষ করে আজকের এই মাহফিলে প্রধান আকর্ষণ কোরআনে কারীমের এক ঝাঁক তরুণ এবং যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শিক্ষিতা অবলা সরলা আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসার সালাম উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারীমের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আসতে নয়, আওয়াজ তুলতে হবে, খুশি নাকি বেজার? কোরআনে কারীমের মাহফিলে আসতে পেরে খুশি হয় মুমিনরা, আর বেজার হয় কারা? শয়তান। কে বেজার হয় বলে? শয়তান। মাহফিল ইন্তেজামিয়া কমিটি সদস্য ভাইয়েরা, সেই সাথে স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চের ডান দিকে কিছু দুষ্ট কোয়ালিটির ছেলেরা দুষ্টামি করতেছে। এরা কোন ফ্যামিলির ছেলে এটা আপনাদেরকে দেখতে হবে। মাহফিলে তারা কোরআনকে বেইজ্জতি করার জন্য এসেছে, এটা আমরা বরদাস্ত করব না তো, ঠিক কিনা বলেন? এখানে সাউন্ড আমার কানে এত জোরে আসতেছে, এখানে কয়েকটা বেয়াদব আছে, এদেরকে সরাই দেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা, তা না হলে এখানে আলোচনা করা যাবে না তো। আশ্চর্য হয়ে আমি, প্রত্যেকটা মাহফিলে কিছু দুষ্ট কোয়ালিটির ছেলেরা আসে মাহফিলে জ্ঞানদান তৈরি করার জন্য। এখানে কি তামাশা হচ্ছে? কথা বলেন আপনারা। প্যান্ডেলের নিচে আছে যে কয়েকজন, তার থেকে 3 গুণ চতুর্দিকে এলোমেলো করতেছে। কোরআনে কারীমকে যে সম্মান দেওয়া উচিত, আজকের মাহফিলগুলোতে আমরা সেই সম্মান দিতে পারি না, ঠিক কিনা বলেন? আপনারা মন খারাপ করলেন, কষ্ট পেলেন আপনারা। মহিলা মা বোনদের প্যান্ডেলের চতুর্দিকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা খুব সতর্কতা অবলম্বন করে ডিউটি পালন করতে হবে, কারণ কিছু দুষ্ট কোয়ালিটির ছেলে মহিলা মা বোনদের প্যান্ডেলের চতুর্দিকে দুষ্টামি করে, ঠিক কিনা?
আমাদের মা বোনদের আলোচনা শুনতে যেন কোনো ব্যাঘাত, কোনো কুলাঙ্কার করতে না পারে, ঠিক কিনা? এজন্য সচেতন হতে হবে। আমি জানি আমার কথায় অনেকে কষ্ট পেয়েছেন, কষ্ট দেওয়ার জন্য নয়, সচেতন হওয়ার জন্য আমি বললাম। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আসুন শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে ভালোবেসে মহাব্বত করে আজকের এই কোরআনে কারীমের মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বে কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মহাব্বতিয়ান কণ্ঠে শুকর গুজার করছি, আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা বলেন শুকরিয়া আদায় করলাম কার? খুশি হলেন কে? বেজার হলেন কে? শয়তান আশপাশে থাকার কথা নয়, ঠিক কিনা বলেন? আশপাশে কি শয়তান থাকার কথা? কি কথা নয়। আমি ভূমিকায় সাইটে কোনো কথা না নিয়ে মূল আলোচনার দিকে আমি অগ্রসর হওয়ার চেষ্টা করব। কোরআনে কারীমের সূরা আল হিজর, সূরা আল হিজর এর 9 নম্বর আয়াতে কারীম আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যদিও আয়াতটির আলোচ্য বিষয় ভিন্ন, কিন্তু আমি এই আয়াতকে সামনে রেখে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কথা বলবো আল কোরআন নাজিলের উদ্দেশ্য, কোরআনে কারীমের বৈশিষ্ট্য এবং এই কোরআনে কারীমের প্রতি আমার আপনার দায়িত্ব ও কর্তব্য। তোমাদের হুজুর নাই এখানে? কেউ নাই? সবগুলো বাচ্চাকে এখানে রেখে গেছে, একটা কোরআন শরীফও নাই এখানে। আলোচনা আজকে করা যাবে, এখানে কোনো পরিবেশ নাই, কি কেমনে কি হবে? জি আলহামদুলিল্লাহ। আপনাকে মন খারাপ করলেন? রাত প্রায় 9টা বেজে যায়, ঠিক কিনা? এখনো পর্যন্ত মঞ্চেরই কোনো পরিবেশ নেই, তাহলে প্যান্ডেলে কেমনে পরিবেশ থাকবে, ঠিক না? তাহলে আপনাদের মনোযোগ আছে? দিচ্ছেন? মনোযোগ দিচ্ছেন? একটু তাকবীর ধরেন তো, লিল্লাহি তাকবীর। পিছনের মুরব্বীরা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। গত বছর আশপাশে আমার আলোচনা শুনেছেন সম্ভবত। আমার আলোচনা শুনলে আমার সাথে কথা বলতে হয়, এটি হলো আমার ফার্স্ট টাইম স্লোগান। ঝুম পারলে ওই শ্রোতাকে আমি অ্যালাউ করি না। যে কয়জন আছেন মনোযোগ দেন, আলোচনা শোনেন, কাজে লাগবে। কোন সূরা বলছিলাম? সূরা আল হিজর, আয়াত নাম্বার কত? 9। আলোচ্য বিষয় হচ্ছে আল কোরআনের পরিচয় বা কোরআনুল কারীম নাজিলের উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং কোরআনে কারীমের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। প্রিয় ভাইয়েরা, আমি জানতে চাই এই যে কোরআন, দ্রুত কোরআন নিয়ে আসো মঞ্চে, দ্রুত কোরআন নিয়ে আসো। দাও একজন, দাও কোরআন নিয়ে আসো, দাও। 10 মিনিট আগ থেকে কোরআন চাইতে যেন কোরআন নিয়ে আসতে পারে না। তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ পাক যে কোরআনে কারীম নাজিল করেছেন, এটি কি এমনি এমনি নাজিল করেছেন, নাকি এই কোরআনটা নাজিল করার পিছনে কোনো উদ্দেশ্য আছে? ভাইরা বলতে হবে। সোনামণি, বাবু কথা বলা যাবে না বাবা,
চুপ থাকো, চুপ করে বসে থাকো, কথা বলা যাবে না, চুপ করে বসে থাকো, কেউ কথা বলবে না। জি, ডান দিকের ভাইরা, কোরআনটা কি এমনিতে নাজিল করা হয়েছে নাকি উদ্দেশ্য আছে? উদ্দেশ্য হচ্ছে মা মারা যাবে, বাবা মারা যাবে, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, এলাকার নেতা, মুরব্বী, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার মারা যাবে, আর নাওডাঙ্গা বালারহাট হাফিজিয়া মাদ্রাসা থেকে 20 জন হাফেজে কোরআনকে দাওয়াত করে নিয়ে গিয়ে লাশের পাশে অথবা 40 দিন, মৃত্যুর 40 দিন পর ওই বাড়িতে ধারাবাহিকভাবে কোরআনকে খতম দিয়ে দোয়া করিয়ে পেটটাকে ঠান্ডা করে পকেটকে গরম করে যাওয়া, এটি হলো কোরআন নাজিলের উদ্দেশ্য, তাই না? অনেকে তো কথা বললেন না, এটি তো উদ্দেশ্য নাকি বলেন? এটি উদ্দেশ্য নয়, আসলে উদ্দেশ্য নয়। আপনারা সচেতন শ্রোতা, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের সমাজে তাই হচ্ছে, ঠিক কিনা? তাই হচ্ছে না? কোরআন পড়ে, খতম দেয়, কোরআনকে চুমা দেয়, আর কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য শেষ। এমনটি কি? নিশ্চয়ই এই কোরআন নাজিলের পিছনে এক মহান উদ্দেশ্য নিহিত রয়েছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলিম, কোনো সন্দেহ আছে? আমরা এখানে সবাই মুসলমান নাকি অন্য ধর্মের কেউ আছি? আমরা মুসলিম হিসেবে এই কোরআনের প্রতি আমাদের দায়িত্বটা কি, কর্তব্যটা কি বলেন, এটি আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকে অধিকাংশ মুসলমান, নামধারী মুসলমান, কোরআন নাজিলের উদ্দেশ্য জানে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিলের উদ্দেশ্য না জানার কারণে বারবার এ দেশে 95% মুসলমানের দেশে কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, কিন্তু প্রতিবাদ করার সাহস জন্ম নেয় না, কথা বলেন ঠিক কিনা? এটি হলো আমাদের ব্যর্থতা, অজ্ঞতা, মূর্খতা ছাড়া কিছুই নয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য জানতে হবে, বুঝতে হবে এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন, এই কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি, এটি আমাদের জানা মৌলিক দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? আস্তে নয়, জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য এই পৃথিবীর মধ্যে সর্বযুগে নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন, এবং মানব জাতিকে হেদায়েতের জন্য, মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত তথা নবী রাসূলদের উপরে আসমানি কিতাব অবতীর্ণ করেছে। কোন সুবহানাল্লাহ! নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং মানবতাকে হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য দিয়েছে রিসালাত তথা আসমানি কিতাব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের উপরে যে আসমানি কিতাব নাজিল করেছেন, এই আসমানি কিতাব রিসালাত পাঠিয়েছেন কোরআনে কারিমের সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা'আতাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হাক্ক। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকল মানুষ ছিলে একই জাতি। এই যে আজকে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অনেক জাতি এবং অনেক কওমের লোকেরা আজ পৃথিবীর মধ্যে বিদ্যমান,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু তোমরা সকলেই ছিলে একই জাতি, একই দলভুক্ত। তোমরা যখন পথ ভুলে গেলে, সহজ সরল রাস্তা থেকে যখন সরে গেলে, তখন আমি নবী এবং রাসূলদেরকে তোমাদের নিকট প্রেরণ করলাম, এবং তাদেরকে প্রেরণ করার উদ্দেশ্য হলো দুইটি। বলেন তো কয়টি? আস্তে নয়, জোরে বলেন কয়টি? এক নাম্বার, নবী রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য হলো, নবী রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসেবে, সুসংবাদ দানকারী হিসেবে। নাম্বার দুই হলো, নবী রাসূলকে প্রেরণ করেছি আমি আল্লাহ ভয় ভীতি প্রদর্শনকারী রূপে। অর্থাৎ কোরআনে কারিমে সূরা বাকারার অন্যত্রে আল্লাহ পাক বলেছেন, কুল্লা বিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখার পরে, নাফরমানি করার পরে আল্লাহর কাছে তওবা করলেন, প্রত্যাবর্তন করলেন, আল্লাহ ক্ষমা করলেন, নবুয়ত দান করলেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নেমে পড়ো, আমার পক্ষ থেকে তোমাদের নিকট যাবে রিসালাত, আসমানি কিতাব যাবে। এটি হলো হেদায়েত। এই হেদায়েতকে যারা গ্রহণ করবে, আমার নাযিলকৃত রিসালাত যারা গ্রহণ করবে, এই অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জান্নাতের মধ্যে নিয়ে আসব। আর যারা আমার হেদায়েতকে অবাধ্য করবে, মুখ ফিরিয়ে নেবে, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পথ ভোলা মানুষদেরকে সত্য সরল জান্নাতের পথ দেখার জন্য আল্লাহ পাক সূরা বাকারার 213 নম্বর আয়াতে বললেন, আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছি সত্য বহনকারী কিতাব সহ। এই সত্য বহনকারী কিতাব দ্বারা তারা এক শ্রেণীর মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিবে, আর এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর দাস হিসেবে নিজেকে উপস্থাপন করবে, যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, তাদেরকে নবী রাসূলগণ রিসালাত দ্বারা জান্নাতের সুসংবাদ দেন। আর যারা নাফরমানি করে, বাটপারি করে, চাঁদাবাজি করে, রাহাজানি করে, সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা, যারা একের পর এক পাপাচার কাজ করে, আল্লাহ তার নবী রাসূলদেরকে বলেন, ও নবী রাসূল তাদেরকে ভয় দেখান। ভয় পাওয়ার পরে যদি তাদের নসিব ভালো থাকে, কপাল যদি ভালো থাকে, তাহলে তারা জীবিত থাকা অবস্থায় তারা সত্য সরল পথে ফিরে আসবে। কথা বলেন ঠিক না? তাহলে আমরা জানলাম আসমানি কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছেন। আমার ইমানদার তরুণ যুবক ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলতে হবে সেই কিতাবের নাম কি? এত আস্তে বললে হবে না, জোরে বলেন সেই কিতাবের নাম কি? এই কোরআন নাযিল করেছেন। জানতে চাই কোরআন নাযিলের পিছনেও মেন কিছু মূল টার্গেট, কিছু উদ্দেশ্য আছে কি নাই? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি কিতাব তথা রিসালাত অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। 1 নাম্বার কোরআন নাযিলের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দ্বারা, কোরআন দ্বারা মানুষকে, মানবতাকে জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে সভ্যতা রাজপথে নিয়ে আসা। লিল্লাহে তাকবীর। তাহলে কষ্ট পাচ্ছেন?
মন খারাপ আপনাদের? মনোযোগ আছে? এক নাম্বার উদ্দেশ্য পয়েন্ট গুলো মনে রাখার প্রয়োজন আছে না নাই? এক নাম্বার উদ্দেশ্য হলো অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে সভ্যতার রাজপথে নিয়ে আসা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন সূরা আল মাইদা আয়াত নাম্বার 15 এবং 16, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। অবশ্যই আল্লাহর নিকট হতে এক জ্যোতি, এক নূর, এক আলো, স্পষ্ট কিতাব তোমাদের নিকট পৌঁছে গিয়েছে, এসেছে। যারা এক আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করে, আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর দ্বারা, এই সত্য বহনকারী কিতাব দ্বারা, জ্যোতি দ্বারা, নূর দ্বারা তাদেরকে আমি আল্লাহ শান্তির পথে, কল্যাণের পথে পরিচালিত করি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের সূরা ইব্রাহিম আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। বলে আল্লাহু আকবার। জিকির করে লা ইলাহা। সবাই একটু আওয়াজ দিয়ে, পিছনের দাঁড়ানো ভাইরা বসলে ভালো হয় ভাই, প্লিজ আপনারা বসে পড়েন সবাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে কোন জায়গায় রেখেছি মনে আছে আপনাদের? কোথায় আলোচনা রেখেছি ভাই বলেন তো? এক নাম্বার উদ্দেশ্য জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে সভ্যতার রাজপথে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? সূরা ইব্রাহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটি একটি কিতাব। বলেন তো নাযিল করেছেন কে? আস্তে নয়, জোরে বলতে নাযিল করেছেন কে? যে আল্লাহ এই কিতাব নাযিল করেছেন সে আল্লাহ পাক বলছেন এই কিতাবকে আমি নাযিল করেছি মানবতাকে জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে সভ্যতার রাজপথে তথা ইলান নূর, আলোর পথে। সূরা আল ফাতিহা আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সহজ সরল জান্নাতের পথে, আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক আসমানি কিতাব অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ। এখানে আল্লাহ পাক বললেন অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কোরআন নাযিল করেছি। আমার তরুণ যুব ভাইয়েরা, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের কথা বলেছেন। এই অন্ধকারটি আসলে কোন অন্ধকার? আপনি যখন মাটি গর্ত করবেন, মাটি খনন করবেন, নিচের মধ্যে একটা অন্ধকার পাওয়া যায়।
পানির মধ্যে যখন ডুব দিবেন একটা অন্ধকার পাওয়া যায় কি যায় না? আবার রাত যখন গভীর হয়ে যায়, কোনো লাইট যদি না থাকে বলেন অন্ধকার দেখা যায় কি যায় না? এই যে রাতের অন্ধকার, মাটির নিচের অন্ধকার আর পানির নিচের অন্ধকার, এই অন্ধকারের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝান নাই। এখানে অন্ধকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন অর্থাৎ যত পাপ আছে, আল্লাহর নিষিদ্ধ কাজ আছে, আল্লাহ পাক যা হারাম করেছেন, যা নিষিদ্ধ করেছেন, এগুলোই হলো অন্ধকার। এই কোরআন যখন নাজিল করা হয়, আমাদের নবীকে যখন নবুয়ত দান করা হয়, ওই সময় থেকে বলা হয় জাহিলিয়াতের সমাজ। এই সমাজে মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের ইজ্জতের কোনো দাম ছিল না। ছেলে সন্তান জন্ম নিলে আনন্দ শুরু হয়ে যেত, কিন্তু ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, বাড়ির মধ্যে নারীদের উপরে প্রেসার শুরু হয়ে যেত। কন্যা সন্তানগুলোকে গলা টিপে হত্যা করা হতো। সুদ বলেন, ঘুষ বলেন, ওই সময় অন্যায়কে অন্যায় মনে করা হতো না, পাপকে পাপ মনে করা হতো না। আমার ভাইয়েরা, অর্থাৎ পাপকে খারাপ কাজ করেই মানুষ নিজেকে আনন্দিত মনে করত। এমন একটা সময় আল্লাহ নবীকে নবুয়ত দিলেন এবং রিসালাত তথা আসমানী কিতাব কোরআন দিলেন। উদ্দেশ্য হলো এই লোকদেরকে ফিরে নিয়ে আসা। তাহলে আজকে ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ও বালারহাট এলাকাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই এলাকার মানুষগুলো পাপ কাজ করে কি করে না? আসতে নয়, জোরে বলেন, পাপ কাজ করে কি করে না? সমাজে মিথ্যা কথা আছে না নাই? বেবিচার আছে না নাই? এরপরে অশ্লীলতা আছে না নাই? চাঁদাবাজি, রাহাজানি আছে না নাই? এরপরে মাদক আদান প্রদান বলেন, এগুলো আছে না নাই? গোপনে নাকি অপেনে? আসতে নাই, বলেন গোপনে নাকি অপেনে? আপনার সমাজে আজকে অপেনে একের পর এক পাপ কাজ হচ্ছে। আপনার সন্তান পাপ কাজগুলো করেছে, আর কোরআন চায় আপনার সন্তানকে পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা। এজন্য বলেন কোরআনের ছায়া তলে আমাদের আসার প্রয়োজন আছে না না? কোরআনের ছায়া তলে আসার দরকার আছে না? যেহেতু কোরআন চায় আমাকে আপনাকে ফিরে নিয়ে আসার জন্য কোরআনে কারীমের ছায়া তলে আমাকে আপনাকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আর ভাইয়েরা, এই কোরআনুল কারীম নাজিলের 2 নাম্বার উদ্দেশ্য, 1 নাম্বার উদ্দেশ্য মনে আছে? আপনাদের মন খারাপ হচ্ছে নাকি? আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে? 2 নাম্বার উদ্দেশ্য হলো পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে প্রতিটি ব্যক্তি একজন সুন্দর ও সোনার মানুষে পরিণত হবে। এক একজন করে মানুষ হবে আলোকিত মানুষ। সুবহানাল্লাহ। আপনি চান আপনার সন্তানটা আলোকিত সন্তান হোক, চান কি চান না? আপনার বাবাকে নিয়ে মানুষ প্রশংসা করুক, আপনি চান কি চান না? আপনার মাকে নিয়ে, আপনার দাদাকে নিয়ে, আপনার দাদিকে নিয়ে, আপনার আত্মীয় স্বজনকে নিয়ে, আপনাকে নিয়ে মানুষ প্রশংসা করা, হারে অমুক খুব আদর্শবান, অমুকের ব্যবহারটা খুব সুন্দর, অমুকের কথাগুলো খুব ভালো, এমন প্রশংসা করুক। আমরা চাই কি চাই না? আসতে নয়, বলে বলেন চাই কি চাই না? এজন্য কোরআন নাজিলের 2 নাম্বার উদ্দেশ্য হলো পাপ পঙ্কিলতা হয়ে থেকে মুক্ত হয়ে একটা মানুষ সুন্দর মানুষে রূপান্তরিত হবে, আদর্শ মানুষে পরিণত হবে। এজন্য আমাদেরকে ঘুরে ফিরে চলে আসতে হবে কোরআনুল কারীমের ছায়াতলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা জুমআ 2 নাম্বার আয়াতে কারিমায় বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালাল
মুবিন। আল্লাহু আকবার। তিনি আল্লাহ উম্মীদের নিকট তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন এবং সেই রাসূল আবৃত্তি করেন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ। এই আয়াতসমূহের মাধ্যমে শিক্ষা দেন হিকমত। কি শিক্ষা দেন বলেন? আল্লাহ পাক বলেন, বান্দারে আমার রাসূল যখন তোমাদেরকে হিকমার শিক্ষা দেন, সত্য পথের যখন শিক্ষা দেন, আর তোমরা যখন সত্য পথে আসো, তোমাদের মনে রাখা উচিত এর পূর্বে তোমরা ছিলে ঘোর বিভ্রান্তির পথে। ঘোর বিভ্রান্তির পথে তোমরা ছিলে। কোনটা ভালো পথ আর কোনটা খারাপ পথ, কোন রাস্তা জান্নাতের রাস্তা আর কোন রাস্তাটা জাহান্নামের রাস্তা, এই জ্ঞান তোমাদের মধ্যে ছিল না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান তোমাদেরকে দান করেছি, এই হিকমত তোমাদেরকে দান করেছি আমার নবী রাসূলদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীম নাযিলের 3 নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাযিল করেছেন প্রত্যেকটা মানুষের জন্য হুকুম এবং ফয়সালাকারী হিসেবে। সুবহানাল্লাহ। কি হিসেবে? হুকুম এবং ফয়সালাকারী হিসেবে। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা وما أنزل إليكم من ربكم। الله أكبر। বলুন, হে কিতাবীগণ, তোমাদের প্রতিপালকের নিকট, তোমাদের রবের নিকট হতে তাওরাত, ইনজিল ও অন্য যা কিছু তোমাদের নিকট নাযিল হয়েছে, তা যদি তোমরা প্রতিষ্ঠিত না করো, তা যদি তোমরা কায়েম না করো, প্রতিষ্ঠিত না করো, তাহলে যে সমাজে তোমরা বসবাস করো, যে রাষ্ট্রে তোমরা বসবাস করো, ওই রাষ্ট্রে ওই সমাজে তোমাদের কোনো ভিত্তি নেই। কথা কার? সবাই বলেন কথা কার? তাহলে আল্লাহ পাক বলছেন যে সমাজে তোমরা বসবাস করো, যে রাষ্ট্রে তোমরা বসবাস করো, ওই রাষ্ট্রে, ওই দেশে, ওই সমাজে যদি আমার নাযিলকৃত কিতাব যদি প্রতিষ্ঠিত না থাকে, কায়েম যদি না থাকে, তোমরা যে মুসলমান, তোমরা যে মানুষ, তোমাদের যে হুঁশ আছে, তোমাদের যে জ্ঞান আছে, এ কথার কোনো ভিত্তি। এখন বলেন, আমাদের সমাজে কি কোরআন কায়েম আছে? কথা বলেন ভাই, রাগ করতেছেন? আমাদের দেশে কোরআন প্রতিষ্ঠিত আছে? আমাদের সমাজে কি কোরআন প্রতিষ্ঠিত আছে? আমার আল্লাহ পাক বলেন যে সমাজে কোরআন প্রতিষ্ঠিত থাকে না, ওই সমাজে তোমাদের কোনো ভিত্তি নেই। যে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত থাকে না, ওই রাষ্ট্রে তোমাদের ভিত্তি নেই। আমি জানতে চাই, আমাদের সমাজে আজকে কোরআন প্রতিষ্ঠিত নেই, আমাদের রাষ্ট্রে আজকে কোরআন প্রতিষ্ঠিত নেই, আমার আপনার ভিত্তি এই দেশের মধ্যে নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণটা কি? কোরআন বলে এক, রাষ্ট্র বলে আরেকটা। কথা কয় না। কোরআন বলে এক, সমাজ বলে আর একটা। এখন কোরআন যদিও আল্লাহর কথা, বারবার যদি বলে ডান, আর সমাজ বলে বাম। কথা কয় না। কোরআন যদি বারবার বলে বাম, সমাজ বলে ডান, এখন বলেন ডান চলে না বাম চলে? কথা বলেন। সমাজ যেটা বলে সেটাই চলে, আর রাষ্ট্র যেটা বলে সেটাই চলে। তাহলে আপনি যে মুসলমান, আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে আল্লাহর আসমানি কিতাব রিসালাতের উপরে যে ঈমান এনেছেন, বলেন এর দ্বারা আপনি কিভাবে সমাজে চলতে পারেন, কিভাবে রাষ্ট্রে বসবাস করতে পারেন? পারেন কি? এটি কি সম্ভব? এজন্য কোরআন নাযিলের 3 নাম্বার উদ্দেশ্য হলো এই কোরআনকে, আসমানি কিতাবকে, রিসালাতকে ফয়সালাকারী এবং হুকুম করনেওয়ালা হিসেবে এটি এই পৃথিবীর মধ্যে নাযিল হয়েছে। বলেন তো, কোরআন শাসন করার জন্য এসেছেন নাকি শাসিত হওয়ার জন্য এসেছেন? কথা বলতে হবে। কোরআন কি
শাসন করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে নাকি শাসিত হওয়ার জন্য? কিন্তু আজকে কোরআন যেভাবে আমাকে আপনাকে চালাতে চায়, আমরা সেভাবে চলি না, বরং আমরা কোরআনকে যেভাবে চালাতে চাই, আমাদের বাংলাদেশে কোরআন সেভাবেই চলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে নয়, জোরে বলতে হবে, ঠিক কিনা? অতএব এই কোরআনকে আমাকে আপনাকে জীবনের সকল ক্ষেত্রে এর দ্বারা হুকুম এবং ফয়সালাকারী হিসেবেই গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে কেবলমাত্র এই কোরআনকে ফয়সালাকারী হিসেবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু গাঁজা করার মদ করাতে, জানি না গাঁজা খায় কিনা, মদ খায় কিনা, তবে গাঁজা করার মদ খোরের মতো ভাষা, তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। জোরে কর নাউযুবিল্লাহ। সবাই কি বলতে হবে নাউযুবিল্লাহ? কেউ যদি বক্তব্য দেয় যে ইসলামের সাথে কোরআন মানে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আপনাদের দায়িত্ব হলো নাউযুবিল্লাহ বলা। কি বলা? কথা কয় না। কি বলা? এই যে চাচা যান, কি বলা চাচা? তো মাঝে মাঝে যে এমন বক্তব্য শুনে নাউযুবিল্লাহ কি বলেন? আজ থেকে বলবো তো, নাকি বলেন? কি বলতে হবে? বলেন, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? যতদিন পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের সকল সেক্টরে কোরআনের ফয়সালা মানবেন না, ততদিন পর্যন্ত কখনো কল্যাণ আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কল্যাণ যদি চান, জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে ফয়সালাকারী হিসাবে, চূড়ান্ত ফয়সালাকারী হিসাবে মানতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনে কারিমের আলোচ্য বিষয় হচ্ছে, কোরআনে কারিমের আলোচ্য বিষয় হচ্ছে মানুষকে কল্যাণের রাস্তা এবং অকল্যাণের রাস্তা দেখে দেওয়া। কোরআনে কারিমের আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতের রাস্তা এবং জাহান্নামের রাস্তা দেখিয়ে দেয়া। এইটা জান্নাতের রাস্তা, এইটা জাহান্নামের রাস্তা, যদি এই রাস্তায় চলো, এই এই কাজগুলো করো, জান্নাতে যেতে পারবে, এই এই কাজগুলো যদি করো তাহলে তোমরা জাহান্নামের মধ্যে যাবে। এই দুইটা পথ দেখে দিতে বলেন তো কোরআন সক্ষম নাকি ব্যর্থ? কথা বলেন, সক্ষম নাকি ব্যর্থ? ভাইয়ের আমার, এই জন্য বলেন কোরআনের ছায়াতলে আমাদের আসার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আলোচনা চলছে কোরআন নাজিলের উদ্দেশ্য কয়টি বলেছি বলেন? সবাই বলেন, আবার বলেন। নাম্বার 1, কোরআন নাজিলের উদ্দেশ্য হলো জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে সভ্যতার রাজপথে নিয়ে আসা। 2 নাম্বার উদ্দেশ্য হলো পাপ পঙ্কিলতা থেকে বের করে প্রত্যেকটা মানুষকে সুন্দর মানুষ, আদর্শ মানুষে পরিণত করা। 3 নাম্বার উদ্দেশ্য হলো এই কোরআনকে জীবনের সকল ক্ষেত্রে ফয়সালাকারী হিসেবে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারীম এর বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি সেদিকে যাব না, কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা মূল আকর্ষণের কণ্ঠে আমরা কোরআন শুনবো। বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন আমি মাঝখান থেকে আপনাদের সাথে শেয়ার করব যে এই কোরআনের প্রতি আমার, আপনার, আমাদের সকলে কিছু দায়িত্ব ও কর্তব্য আছে কি নাই। সত্যিকার্থে যদি আমরা আল্লাহর এই কিতাবের প্রতি, কোরআনের প্রতি যদি ঈমান এনে থাকি, আমি আপনাদের প্রত্যেকের কণ্ঠ থেকে জানতে চাই যে কোরআনের প্রতি কি আমাদের দায়িত্ব আছে? কথা বলেন, দায়িত্ব আছে? এবং এই দায়িত্বগুলো কি, কর্তব্যগুলো কি, আমি ব্যাখ্যা না দিয়ে যদি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরি, আপনারা কষ্ট পাবেন না তো? কষ্ট পাবেন না তো? একটু তাকবীর দিব আমি, এই তাকবীর ধরে আপনারা সবাই কষ্ট করে দাঁড়িয়ে যাবেন এবং সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে চেপে চেপে সামনে বসে যাবেন। বলি ইনশাআল্লাহ। কি ভাই, কষ্ট করে দাঁড়ানো যাবে?
এই কিতাবের প্রতি আমরা ঈমান আনয়ন করে থাকি। এই কিতাবের প্রতি, কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, এক নাম্বার দায়িত্ব হচ্ছে, বলবো কি? বলেন ভাই, আমি কি বলবো? কিন্তু বলবো ঠিক, মানার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন, মানার প্রয়োজন আছে না নাই? কোরআনের প্রতি আমার, আপনার, আমাদের এক নাম্বার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আমাদের প্রত্যেককেই বিশুদ্ধভাবে এই কোরআনে কারীম তেলাওয়াত করা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি জানতে চাই, এখানে আমরা যারা আছি, আমরা কি সবাই এই কোরআন কি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি? সবাই কি কোরআন পড়তে পারি? সবাই কি কোরআন পাঠ করতে পারি? কোরআনকে আমরা মহব্বত করি, কোরআনকে আমরা ভালোবাসি, কোরআনের প্রতি আমরা ঈমান এনেছি ঠিক বলি, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন আমরা জানি না। যদিও কিছু মানুষ আমরা কোরআন জানি, অধিকাংশ মানুষ আমরা আছে কোরআনকে বিশুদ্ধভাবে আমরা তেলাওয়াত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? এটা না, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এক নাম্বার, আমরা সবাই এই কোরআনকে বিশুদ্ধভাবে পড়া শিখবো, পাঠ করা শিখবো। কি এই নিয়ত করা যায়? কে কে একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। কে কে কোরআন পড়া শিখবেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যথাযথভাবে সেই কিতাবকে পাঠ করে, তেলাওয়াত করে, এবং সেই কিতাবের উপরে যারা ঈমান আনে, ঈমান রাখে, আর যারা সেই কিতাবকে অবিশ্বাস করে, অস্বীকার করে, গ্রহণ করে না, মুখ ফিরায়া যারা নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমাজের মধ্যে তারাই হয় ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআন শিক্ষা করার গুরুত্ব নিয়ে আপনাদেরকে বোঝানো হচ্ছে। অতএব আমাদের দায়িত্ব হলো কোরআনকে শিক্ষা করা, কিন্তু মুক্তিরা যদি নেই ক্ষতিগ্রস্ত হবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, ওগো নবী, কিতাবে যে অংশ তোমার নিকট প্রেরণ করা হয়, যতটুকু অংশ তোমার নিকট নাজিল করা হয়, তা আপনি পাঠ করে নির্দেশ কার? আল্লাহ তার রাসূলকে বললেন, রাসূল, কিতাবের যতটুকু অংশ তোমার নিকট প্রেরণ করা হয় আপনি পাঠ করুন। বলেন রাসূল পাঠ করেছেন কিনা? কথা বলেন, পাঠ করেছেন কিনা? এবং আমার, আপনার, আমাদের দায়িত্ব হচ্ছে পাঠ করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধু তেলাওয়াত করার নির্দেশই দিলেন তা কিন্তু নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠ করার কথা বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুজাম্মিলের শুরুর দিকে বললেন, কোরআন শুধু পড়লে হবে না, এ কোরআন পড়তে হবে বিশুদ্ধভাবে। কোন সুবহানাল্লাহ। আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কথা আল্লাহ বললেন যে রাসূল কোরআনকে আবৃত্তি করুন সুবিন্যস্তভাবে, স্পষ্টভাবে, যাতে কোনো জড়তা না থাকে, বিশুদ্ধভাবে, শুদ্ধভাবে নির্দেশ দিলেন কে? আমার ভাইয়েরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট ছোট্ট নুরানির বাচ্চাদেরকে পড়ানো হয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মাঝখানে, আসমানের নিচে এবং জমিনের উপরে যত মানুষ রয়েছে, মাস্টার রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক আছে না নাই, এই অগণিত মানুষ সমূহের মধ্যে প্রিয় রাসূল বললেন, ওই সকল লোকেরাই হলো সর্বোত্তম এবং শ্রেষ্ঠ, যারা আমার প্রতি নাযিলকৃত কিতাব, আল্লাহর কিতাব, মহাগ্রন্থ আল কোরআন যারা শেখে এবং অপরকে যারা শিক্ষা দেয়, তারাই হলো আসমানের নিচে এবং জমিনের উপরে, তারাই হলো শ্রেষ্ঠতম। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারী তাদের উপরে কোরআন শিক্ষা করা বলেন তো ফরজ নাকি নফল? সবাই বলেন ফরজ নাকি নফল? কিন্তু রাসূল বললেন ফরজ। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানদের যা আচরণ, যা আগ্রহ, তাতে বোঝা যায় এটি ফরজ নয়, এটি নফল। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কোরআনে কারীমের জ্ঞান, দ্বীনি ইলম অর্জন করাকে যদি ফরজ মনে করতাম, তাহলে কমপক্ষে আমরা কোরআনটা শিখতাম। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই আছি কোরআন পড়ি না, কোরআনের ধার ধারি না, শিক্ষা করা আগ্রহ প্রকাশ করি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? অথচ আজকে 70 বছর, 80 বছর, 90 বছরের বৃদ্ধ নর এবং নারী, সামনের দাঁত নেই, কি নেই? কথা কয় না। সামনের দাঁত নেই, চোখেও ভালো দেখে না, আজ এমন বৃদ্ধ লোকেরাও কোরআন শিখতেছে শেষ বয়সে। কথা বলেন ঠিক কিনা? আসতে নয়, জোরে কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও আমরা কোরআন শিখতেছি না, কোরআন শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। এর চাইতে কপাল পোড়া আর কি জাতির হতে পারে? কথা বলেন আমার ভাইয়েরা। আলোচনা হচ্ছে কোরআনের প্রতি আমার দায়িত্ব, কর্তব্য। 1 নম্বর দায়িত্ব ও কর্তব্য আমি বলতেছিলাম, যদি সত্যিকার থেকে কোরআনের প্রতি আমরা ঈমান আনয়ন করে থাকি, 1 নম্বরের দায়িত্ব, কর্তব্য হলো আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, প্রত্যেককেই কোরআনকে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর দায়িত্ব হলো, এই কোরআন শুধু শিখলে হবে না, এই কোরআন শুধু পাঠ করলে হবে না, এই কোরআন শুধু তেলাওয়াত করবেন, বারবার খতম দিবেন আর চুমা দিবেন, তা কিন্তু হবে না। 2 নম্বর দায়িত্ব হলো, 2 নম্বর কর্তব্য হলো, কোরআনকে শেখার পরে এই কোরআনকে বুঝে বুঝে অধ্যয়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা অনেকে আছি যারা কোরআন শেখার পরে বারবার খতম দেই। কোরআনকে খতম দেওয়ার প্রতিযোগিতা আছে না নাই? কথা কয় না? বিশেষ করে আমার প্রিয় মা এবং বোনদের মাঝে এই প্রতিযোগিতাটা বেশি হয়। রমজান মাস যখন আসে, কে কয়টা খতম দেবে? একজনে 2 খতম যদি দেয়, আরেকজনে 3 খতম দেবে, আরেকজনে 3 খতম দিলে আরেকজনের চিন্তা হলো আমাকে 5 খতম দিতে হবে। কথা কয় না? শুধু খতম দেয়া নিয়ে প্রতিযোগিতা। কিন্তু কোরআন যে মহান রব্বে কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা, তিনি আপনাকে কি মেসেজ দিয়েছেন, এই মেসেজগুলো বোঝার জন্য কোরআন অধ্যয়ন করার প্রয়োজন আছে না নাই? এজন্য কোরআনের প্রতি আমার আপনার 2 নম্বর দায়িত্ব ও কর্তব্য হলো, আপনাকে কোরআন পাঠ করার পরে কোরআনকে বুঝে বুঝে অধ্যয়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটি হলো আমার আপনার 2 নম্বর দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকাল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহু আকবার। বরকতময় কিতাব আপনার নিকট তা অবতীর্ণ করেছি, যাতে করে আপনি এর আয়াত সমূহ নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, অধ্যয়ন করেন। কথা
আল্লাহ পাক বললেন সূরা সাদ আয়াত নম্বর 29, এটি নাযিল করা হয়েছে কোরআন নিয়ে চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য। পূর্বের আয়াতে যেমন পাঠের কথা বললেন, এই আয়াতে চিন্তার কথা বললেন। এখন বলেন, পাঠ শুধু করব নাকি গবেষণা করব? কথা বলেন, কথা বলেন। গবেষণা করার প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ পাক কোরআন শেখার পরে কোরআনকে অধ্যয়ন করার তৌফিক দান করুন, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআন, এই কোরআনে কারিমের প্রতি আমাদের তৃতীয় নাম্বার যে দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, সেটি হলো, এক নাম্বার কি ছিল? কোরআনকে পাঠ করা, শেখা। 2 নাম্বার অধ্যয়ন করা, অনুধাবন করা। 3 নাম্বার হচ্ছে আমরা কোরআন পড়ার পরে কি বুঝলাম, কোরআন থেকে কি অর্জন করলাম, ওই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করতে পারলাম কিনা। সংক্ষেপে বলছি, 3 নাম্বার দায়িত্ব হচ্ছে কোরআনের রঙে রঙ্গিত আমার জীবনটাকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ে বুঝে যা জানলাম, ওই অনুযায়ী আমাদের চরিত্রকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য কোরআন পড়ি ঠিক, আজও পর্যন্ত কথা আর কাজে আমরা গরমিল পরিহার করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কাজে গরমিল পরিহার করতে পারি নাই। হাজার হাজার খতম দেবেন, সওয়াব অর্জন করবেন, কিন্তু কোরআন নাযিল করা হয়েছে যে মহান উদ্দেশ্যে, সেটি আর বাস্তবায়িত হলো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাই আসুন, আমার সংক্ষিপ্ত আলোচনা ছিল কোরআন নাযিলের উদ্দেশ্য, কোরআনের প্রতি আমার আপনার দায়িত্ব ও কর্তব্য। আমরা যে 3টি উদ্দেশ্য জেনেছি, সেই 3টি উদ্দেশ্য সফলতার জন্য আমি যে 3টি দায়িত্ব ও কর্তব্যের কথা বললাম, এই 3টি দায়িত্ব আমি সহ আমাদের সবাইকে পালন করা প্রয়োজন আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমি সহ আমাদের সবাইকে